ভারতের আগরতলায় বাংলাদেশি উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে এই মুহূর্তে নাগরিক কমিটি শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছে। আমরা দেখছি নাগরিক কমিটির অসংখ্য নেতাকর্মীরা ইতিমধ্যে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা দেখছি যে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন। শাহবাগ থানা কিছুক্ষণ আগে তারা অতিক্রম করেছেন। বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে দিয়ে এগিয়ে আসছেন কিন্তু এই বিক্ষোভ মিছিলটি। গতকাল আগরতলায় বাংলাদেশি ভারতে যে বাংলাদেশের উপ হাই কমিশন রয়েছে সেই উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছেন জাতীয় নাগরিক কমিটি যে রয়েছেন সেই নাগরিক কমিটি। ঘটনাটির সূত্রপাত যেভাবে ঘটে বলে আমরা জানতে পেরেছি যে আসলে গত নভেম্বরের শেষের দিকে আসলে বাংলাদেশে যে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের যে মুখপাত্র রয়েছে চিন্ময় দাস তাকে আটকের পর থেকে কিন্তু গত ১.৫ সপ্তাহ ধরে প্রতিবেশী দেশ ভারতে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং আমরা দেখতে পেরেছি এই চিন্ময় দাসকে কেন্দ্র করে কিন্তু ইন্ডিয়াতে নানা ধরনের বিক্ষোভ মিছিল করেছেন সনাতনী যারা রয়েছেন তারা এবং কলকাতা সহ বিভিন্ন হাই কমিশনে কিন্তু ডেপুটেশন জমা দিয়েছেন ইন্ডিয়ান যারা রয়েছেন তারা এবং এরই ধারাবাহিকতায় গতকাল কিন্তু ভারতের যে ত্রিপুরা রাজ্য রয়েছে সেই ত্রিপুরা রাজ্যের আগরতলায় কিন্তু আসলে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল এবং তার প্রেক্ষিতে যখন হিন্দু সংঘের কিছু সদস্য সেখানে ডেপুটেশন জমা দেওয়ার জন্য যায় এবং তারা কিন্তু সেই ডেপুটেশন জমা দেওয়ার কথা বলেই হাই কমিশনে প্রবেশের পর তারা সেই হাই কমিশনে হামলা করে এবং ভাঙচুর করে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা দেখেছি যে বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছিল সেই হাই কমিশনে সেই জাতীয় পতাকাকে পুড়ে ফেলা হয়েছে এরকমটি আমরা দেখেছি এবং বাংলাদেশি হিসেবে আসলে আমরা গতকাল রাত থেকে কিন্তু দেখছিলাম যে বিভিন্ন সংগঠন দল এবং যারা রয়েছেন ব্যক্তি পর্যায়ে কিন্তু নানান প্রতিক্রিয়া দেখা গিয়েছে এই বাংলাদেশি হাই কমিশনে হামলাকে কেন্দ্র করে এবং সেই সাথে আমরা দেখছি যে এই মুহূর্তে নাগরিক কমিটি যে রয়েছেন সেই নাগরিক কমিটি কিন্তু তারা উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল করছেন। তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের কাছাকাছি প্রায় চলে এসেছেন এবং আমরা দেখছি যে বিশাল মিছিল নিয়ে নাগরিক কমিটির এই আজকের এই যে বিক্ষোভ মিছিল সেটি তারা করছেন। বাংলাদেশের যে হাই কমিশন ভাঙা হয়েছে এর প্রতিবাদে বক্তারা কিছুক্ষণ আগেই বলছিলেন যে দ্রুত ভারতকে এর জন্য ক্ষমা চাইতে হবে এবং পরবর্তীতে আসলে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেটির জন্য যে ভারতের সরকার রয়েছে তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং বাংলাদেশের হাই কমিশন বিভিন্ন জায়গায় যে রয়েছে তাদের নিরাপত্তা জোরদারের ক্ষেত্রেও কিন্তু আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে যদি ভারতীয় সরকার যদি বাংলাদেশি হাই কমিশনের নিরাপত্তা না দিতে পারে তাহলে কিন্তু অতি সত্বর বাংলাদেশি সরকারকে আহ্বান করেছেন যাতে সেই দেশের হাই কমিশনে যারা কর্মরত রয়েছেন তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। আমরা দেখছি যে জাতীয় নাগরিক কমিটির যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের কাছাকাছি প্রায় চলে এসেছেন। তারা বলছেন তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা শহীদ মিনার পর্যন্ত চলে যাবেন এবং এই বিক্ষোভ মিছিলটি কিন্তু শুরু হয় যে শাহবাগ রয়েছে সেই শাহবাগের জাদুঘরের সামনে থেকে। আমরা দেখছি যে এই মিছিলটিতে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন।
বিক্ষোভকারীরা নানা ধরনের স্লোগান দিতে দিতে এগিয়ে আসছেন এবং তারা বলছেন যে ভারতের যে ত্রিপুরায় আগরতলায় উপ হাই কমিশনে হামলা করা হয়েছে, সেই হামলার যারা হামলাকারী রয়েছিলেন তাদের দ্রুত বিচার আওতায় আনতে হবে, ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই হামলার জন্য এবং বাংলাদেশে যে হাই কমিশন রয়েছে ভারতে কোনো হাই কমিশনে যাতে পরবর্তী সময়ে কোনো প্রকার হামলার ঘটনা না ঘটে। আমরা দেখেছি যে আজকে বাংলাদেশে যে ইন্ডিয়ান হাই কমিশন রয়েছে সেখানে অবস্থানের কথা থাকলেও একটি বিক্ষোভ করার কথা ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে জোরালো নিরাপত্তা ছিল এবং রক্ষিত রয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের সমস্ত হাই কমিশন। যদি এই ঘটনার পিছনে একটু যাই যে চিন্ময় দাস রয়েছে, তাকে যখন গ্রেপ্তার করা হয় সেই গ্রেপ্তারের পরবর্তী সময় থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় সনাতনী যারা রয়েছিলেন তারা কিন্তু বিক্ষোভ করেছিলেন এবং ইন্ডিয়াতেও আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে অঙ্গরাজ্যে এই চিন্ময় দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের বিক্ষোভের আমরা রেশ দেখেছি এবং বেশ কয়েকটি হাই কমিশনে কিন্তু ডেপুটেশন জমা দিয়েছেন ইন্ডিয়ার সনাতনী যারা রয়েছিলেন তারা এবং এই একই প্রক্রিয়ায় কিন্তু গতকাল ভারতের আগরতলায় কিন্তু যে হাই কমিশন রয়েছে বাংলাদেশের সেখানে একটি ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল এবং এই ডেপুটেশন জমা দিতে গিয়েই কিন্তু আসলে হিন্দু সনাতনী সংঘ নামে একটি সংগঠন তারা কিন্তু হামলা চালায় ভারতীয় উপ হাই কমিশন এবং সেই হাই কমিশনে থাকা বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছে লাল সবুজের পতাকা, সেই লাল সবুজের পতাকা কিন্তু তারা পুড়িয়ে ফেলে এমনকি আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এবং এ নিয়ে কিন্তু ইন্ডিয়ায় ছোট্ট করে শুধু একটি বিবৃতি ছাড়া আর কোনো কিছু আমরা দেখতে পারিনি এবং গতকাল থেকে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন এবং দলগুলো কিন্তু গর্জে উঠেছেন এবং আমরা দেখছি যে এর প্রতিবাদে কিন্তু আজকেও বাংলাদেশের যে নাগরিক জাতীয় কমিটি রয়েছে সেই নাগরিক কমিটি কিন্তু একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন এবং তারা ধীরে ধীরে এগিয়ে আসছেন। আমরা যদি বলি যে এই যে নাগরিক কমিটির এই যে আজকের এই মিছিল, এই মিছিলটি দ্বারা আপনি কি বার্তা দিতে যাচ্ছেন ইন্ডিয়াকে? আপনারা জানেন যে বাংলাদেশের আমাদের দূতাবাসে ভারতীয় উগ্রবাদীরা আমাদের দূতাবাসে হামলা চালায়, যেটার প্রতিবাদে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে এবং আমরা বাংলাদেশ থেকে ভারতকে এই বার্তাই দিতে চাই, ভারত যদি এই ধরনের শত্রুতামূলক এবং এই ধরনের অসভ্যতামূলক আচরণ বন্ধ না করে আমাদের এখান থেকে কিন্তু আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবো এবং তারা আমাদেরকে দেখা যাচ্ছে আমাদের দূতাবাসে অত্যন্ত সন্ত্রাসী কায়দায় তারা বলা হচ্ছে যে সেখানের হিন্দুরা উগ্রবাদী হিন্দুরা নাকি হামলা চালিয়েছে, অথচ আপনারা জানেন সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল। আপনারা এটাও দেখেছেন যে সেখানকার যারা দায়িত্বশীল মন্ত্রী আছে তারাও কিন্তু গা ছাড়া ভাবে কথাবার্তা বলতেছে। আমরা বাংলাদেশ থেকে বলতে চাই ভারতের এই দাদাগিরি আর কেন বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পতনের মাধ্যমে আমাদের যে স্বাধীনতা অর্জন হয়েছে, শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই ভারতের যে গুলামি তারা যেটা প্রত্যাশা করতো বাংলাদেশের মানুষের কাছে সেটা আর বাংলাদেশের মানুষের কাছে তারা পাবে না। এবং আমরা এটা বলতে চাই এতদিন দীর্ঘ 16 বছর যাবৎ বাংলাদেশের এই যে পররাষ্ট্রনীতি শুধুমাত্র নতজানু ছিল না, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল বলা যায় এক প্রকার গুলামির পররাষ্ট্রনীতি। কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সজাগ, তারা এই গুলামির পররাষ্ট্রনীতি আর মানবে না, এই গুলামি বন্ধ করবে বাংলাদেশের মানুষ এবং ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার। আমাদের তিস্তার ন্যায্য হিস্সা চাই আমরা, আমাদের সীমান্তে আর কখনো একটা পাখিও মারার সাহস পাবে না। ভারত যদি এই ধরনের কাজ করে আমরা ভারতকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ভারতকে শায়েস্তা করব। ধন্যবাদ। আমরা শুনছিলাম কিন্তু যে ভারতের যে আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনে হামলা করা হয়েছিল সেই হামলার প্রতিবাদে নাগরিক কমিটির যে বিক্ষুব্ধ একজন কর্মী তার বক্তব্য শুনছিলাম। আমরা দেখছি যে ইতিমধ্যে এখন কিন্তু এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি রয়েছে সেই টিএসসি চত্বরে চলে এসেছে এবং তারা কিন্তু এই মিছিলটি নিয়ে কিছুক্ষণের মধ্যেই শহীদ মিনারে চলে যাবেন। দর্শক আপনাদেরকে এই নাগরিক কমিটির বা ভারতের যে বাংলাদেশের উপ হাই কমিশন রয়েছে সেখানে হামলার প্রতিবাদে তাদের যে বিক্ষোভ মিছিল এর সর্বশেষ জানাচ্ছিলাম এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। জাকির হোসেন, ইত্তেফাক, টিএসসি, ঢাকা।